সো এই কথাগুলো শেষে এখন আমরা একটা খুব মেজর পয়েন্টে আসবো। আমাদের ভিজুয়াল কম্পোজিশনের যতগুলো পয়েন্ট আলোচনা করতেছি তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটার নাম হচ্ছে ভিজুয়াল ফোকাস। ফোকাস মানে কি, আমরা আবার যদি একটু চিন্তা করি যে আমরা প্র্যাকটিক্যাল লাইফে ফোকাস ওয়ার্ডটাকে কিভাবে ইউজ করি, আমরা বলি যে ওর পড়াশোনায় ফোকাস নেই, ওর ফোকাসটা অন্য কোথাও, হয়তো বা খেলাধুলায় ফোকাস। তার মানে কি, যে ওর যতটুকু মনোযোগ দেওয়ার কথা পড়াশোনা হয়তো দিতে পারতেছে না, ওর উচিত ছিল আরো বেশি মনোযোগটা দেওয়া। সো সেখানে ফোকাসটাকে আমরা হয়তো মনোযোগ দেওয়ার অর্থে ইউজ করতেছি। অথবা এরকম বলি যে এই ছবিটায় ফোকাসটা ভালো আসে নাই, ডিফোকাস হয়ে গেছে। তার মানে কি, ওই ছবির অ্যাটেনশনটা বা ওই ছবিতে যেই অবজেক্টটার ছবি তোলা হচ্ছে পুরাপুরি ওর উপরে যেই ক্লিয়ারিটিটা থাকার দরকার ছিল ও একটু আনক্লিয়ার হয়ে গেছে। সো ওর ফোকাসটা একটু নষ্ট হয়ে গেছে। সো এরকম অনেকভাবে আমরা ফোকাস ওয়ার্ডটাকে ইউজ করি। ভিজুয়াল ফোকাসটা অনেকটা একই ধরনের ভাবে ব্যবহৃত হয়। যেমন এই ছবিটা আমি যদি তাকায় বলি যে এখানে আসলে কোন আপেলটার দিকে আপনার প্রথমে চোখ যাইতেছে, আমি শিওর এক একজন এক এক উত্তর দিবেন। তার কারণ হচ্ছে এখানে কোনো আপেলটাই অ্যাকচুয়ালি স্ট্যান্ড আউট করতেছে না। কেউ হয়তো বা বলবে ডান দিক উপরে আপেলটা দেখতে আমার প্রথমে চোখ গেছে, অথবা কেউ বলবে বাম দিকে নিচের আপেলটা দেখতে ভালো লাগতেছে তাই এখানে আমার চোখ গেছে। কিন্তু কারো উত্তর একই রকম হবে না। কিন্তু আমি যদি এরকমই আপেলের আরেকটা ছবিতে এখন জিজ্ঞেস করি যে এখানে কোন আপেলটার দিকে আপনাদের প্রথমে চোখ গেছে, মোটামুটি 99% মানুষই বা 100% মানুষই বলবে এখানে আমার লাল আপেলটার দিকে প্রথমে চোখ গেছে। তার কারণ কি, এখানে লাল আপেলটার একটা ক্যারেক্টারিস্টিক অন্যান্য আপেলগুলোর থেকে অন্যরকম, সেটা হচ্ছে তার রং। অন্য আপেলগুলো যেখানে সবুজ এবং সবাই দেখতে একই রকম, লাল আপেলটা দেখতে লাল এবং সে কিছুটা ভিন্ন। তার কারণে যেটা হয়েছে যে আপনি যখন এই ছবিটার দিকে তাকাচ্ছেন আপনার ভিজুয়াল অ্যাটেনশনের সম্পূর্ণটুক এই লাল আপেলটা নিজের দিকে টেনে নিতে সক্ষম হইতেছে। এটা কি বলে ভিজুয়াল ফোকাস, যে আপনি যখন কোন একটা কম্পোজিশন বা যে কোনো কিছুর দিকে তাকাচ্ছেন আপনার চোখ প্রথমে কোন দিকে যাচ্ছে, এটাকে বলা হয় ভিজুয়াল ফোকাস। এবং এই ভিজুয়াল ফোকাসটা অ্যাচিভ করা একটা ভিজুয়াল কম্পোজিশনের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ একটা কাজ। তার কারণ হচ্ছে আপনি যখনই কোনো ভিজুয়াল কম্পোনেন্ট ডিজাইন করবেন, সেটা একটা ভিজিটিং কার্ডের মতন ছোট কিছু হইতে পারে, অথবা মানিক মে এভিনিউর উপরে একটা 20 ফিট বাই 30 ফিটের একটা বিশাল বিলবোর্ড হইতে পারে। তো সব ধরনের ক্ষেত্রে আপনাকে মেনটেন করতে হবে যে আপনি কোন ইনফরমেশনটা দিকে আপনার ভিউয়ারদেরকে দৃষ্টিটা প্রথমে নিতে চান। তার কারণ আমি গত ক্লাসেও বারবার বলছি, আজকেও বলি, যে মানুষ একটা জিনিসের দিকে এখন খুবই অল্প অ্যাটেনশন বা অল্প সময় ব্যয় করে। আপনি রাস্তার একটা বিলবোর্ডের দিকে কতক্ষণ তাকান, একটু খেয়াল করেন যে হয়তো বা রিক্সা করে যাচ্ছেন, একটা বিলবোর্ড চোখে পড়লো, আপনি 2 সেকেন্ডের বেশি হয়তো বা বিলবোর্ডটা দেখতেছেন না। তো ওই 2 সেকেন্ডের ভিতরে আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে পারতে হইলে আপনাকে অবশ্যই একটা সফল ভিজুয়াল ফোকাস তৈরি করতে হবে। আপনি একটা ওয়েবসাইটে ঢুকছেন, ওয়েবসাইটে আপনাকে প্রথমেই সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা যেন আপনার দৃষ্টিতে পড়ে সেটা মেক শিওর করতে হবে, যেন আপনি ওই ওয়েবসাইটটার যে মেইন টার্গেট সেটার দিয়ে অবগত হন। আমরা আরেকটা উদাহরণ দেখি। একটা খুব প্লেন কম্পোজিশন, একদম অল্প কয়েকটা এলিমেন্ট দিয়ে করা। এখানে আমার চোখ অ্যাকচুয়ালি দুইটা দিকে যাচ্ছে। প্রথমে গেছে হচ্ছে এখানে একজন লোক সাঁতার কাটতেছে তার দিকে, তারপরে গেছে এখানে টেস্ট দ্য ফিলিং লেখা সেই ইংলিশ সেন্টেন্সটার দিকে। এবং এখানে দুইটার ইম্পর্টেন্স অলমোস্ট কাছাকাছি, তাই দুইটা দিকে একটু ফোকাস সরে গেলেও খুব বেশি সমস্যা নাই। তার কারণ হচ্ছে এখানে আর কোনো এলিমেন্ট নাই, সো আর কোনো দিকে আমার ডিফোকাসড হয়ে যাওয়ার সম্ভাবনাটা কম। এখানে দেখি এটা একটা খুব বিখ্যাত পেইন্টিং লিবারেশন নিয়ে। এখানে আমরা দেখবো যে এখানে দেবদূত হিসাবে যে লিবারেশনের মূর্তিটাকে পেইন্টার আঁকছেন তার দিকে প্রথম ফোকাস আছে, বিকজ এখানে লাইটটা তার উপরে ফেলা হয়েছে এমন করে যে অন্যান্য আরো অনেক মানুষ আছে এখানে মরে পড়ে আছে, পাশে বন্দুক নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু তার প্রতি একটা ড্রামাটিক লাইট ফেলার কারণে এখানে ভিজুয়াল ফোকাসটা অ্যাকচুয়ালি প্রথমে ওইদিকে যাচ্ছে। অথবা আমরা যদি খুব বিখ্যাত ক্রিয়েশন অফ অ্যাডাম এই পেইন্টিংটার দিকে তাকাই ম্যাকেলেঞ্জেলোর, আমরা দেখবো যে এখানে অনেক ধরনের অবজেক্ট থাকার পরেও আমার প্রথমে চোখটা যাচ্ছে যে অ্যাডাম আর গড হিসাবে যাদেরকে পোর্ট্রে করছেন পেইন্টার তাদের হাতটার দিকে, বিকজ এখানে একটা ভিজুয়াল টেনশন আছে যে তাদের হাতটা না স্পর্শ করতেছে পুরোপুরি, না পুরোপুরি ডিট্যাচড, মনে হচ্ছে যে প্রায় স্পর্শ করতেছে এন্ড এভরিথিং। সো এই ভিজুয়াল ফোকাসটা এখানে পেইন্টার অ্যাচিভ করতে সক্ষম হয়েছেন। অথবা আমরা যদি ক্যাপ্টেন মার্ভেলের পোস্টারটার দিকে দেখি, এখানে একটা পোস্টার আছে, অনেক ধরনের কিছু, দুই পাশে দুইটা দরজা, পিছনে একটা আকাশ, নিচে ক্যাপ্টেন মার্ভেল লেখা, উপরে হায়ার ফার্দার ফাস্টার এরকম টেক্সট লেখা, মানে অনেক কিছু আছে। কিন্তু আমাদের কিন্তু চোখ প্রথমে যাবে এখানে ক্যাপ্টেন মার্ভেল দাঁড়ায় আছে তার উপরে, বিকজ তার কালার গ্রেডিং অন্য সকল কিছুর থেকে আলাদা, তার উপরে একটা
তার ব্যাকগ্রাউন্ডে একটা আলোর হাইলাইট দেওয়া হচ্ছে, সে একটা খুব ড্রামাটিক পোজ নিয়ে দাঁড়ায় আছে। তো ওভারঅল ভিজুয়াল কম্পোজিশনে তার পজিশনটাকে অনেকভাবে স্ট্রেংথেন করা হয়েছে, যেন যখন ভিউয়ার দেখতেছে প্রথমে ক্যাপ্টেন মার্ভেলকে দেখে, তারপরে আর যত ইনফরমেশন আছে সে চাইলে দেখবে, নাহলে দেখবে না। যদি সে ইন্টারেস্টেড হয় তাহলে দেখবে। কিন্তু ক্যাপ্টেন মার্ভেলের মুভির পোস্টারটাই সবচেয়ে মেজর এলিমেন্ট সে নিজেই, তাই তার উপরেই সমস্ত ভিজুয়াল ফোকাসটাকে ড্র্যাগ করে আনা হয়েছে। অথবা আমাদের সবার চেনা গর্ডন রামজি, মাস্টারশেফ অস্ট্রেলিয়ার যেই আমেরিকার যেই জাজ, তার একটা ক্লাসের কোর্সের পোস্টার। এটা দেখবেন এখানে অনেকগুলো এলিমেন্ট। একটা এলিমেন্ট হচ্ছে সে নিজে রান্না করতেছে, একটা এলিমেন্ট হচ্ছে মাস্টার ক্লাসের লোগো, একটা এলিমেন্ট হচ্ছে বড় বড় করে লেখা গর্ডন রামজে টিচার্স কুকিং। এবং এখানেও দেখবেন যে গর্ডন রামজেটা বোল্ড করে লেখা, টিচার্স কুকিংটা একটু পাতলা করে লেখা। তার কারণ কুকিং শেখার জন্য আরো 1000টা সোর্স আছে। এই কোর্সটায় ভর্তি হওয়ার পিছনে ওয়ান অ্যান্ড অনলি রিজন হচ্ছে এখানে গর্ডন রামজে শিখাচ্ছে, এছাড়া আর কোনো রিজন নাই। তাই এই ফটোগ্রাফটায় শুধুমাত্র গর্ডন রামজে একটা ডার্ক কালারের গেঞ্জি পরে রান্না বান্না করতেছে, তার পিছনে দেয়ালটা সাদা, তার পিছনে জানালাটা সাদা, তার সামনে যত প্লেট রাখা সবকিছু সাদা, মানে আর কোনো রঙের কিন্তু কোনো অস্তিত্ব নাই, শুধু ডান দিকে অল্প একটু বাঁধাকপি দেখা যাচ্ছে সেটা বাদে। কিন্তু সে নিজে একটা ডার্ক কালারের টি শার্ট পরে দাঁড়ায় আছে। আপনি যখনই তাকাবেন এই সাদা দেয়াল, সাদা জানালা, সাদা টেক্সট, সাদা মাস্টার ক্লাসের লোগো সবকিছু উপেক্ষা করে আপনার চোখটা প্রথমে যাবে এই ডার্ক কালারের টি শার্ট পরে দাঁড়ায় থাকা গর্ডন রামজির উপরে। সো আপনি যখনই তাকে দেখবেন আপনি ইন্টারেস্টেড হবেন, আচ্ছা গর্ডন রামজির একটা কিছু। তারপরে আপনি দেখবেন এখানে বড় বড় করে লেখা গর্ডন রামজে, তার নিচে পাতলা করে লেখা টিচার্স কুকিং। এরপরে আপনি হয়তো দেখবেন যে উপরে মাস্টার ক্লাসের একটা লোগো আছে। সো এইখানে গ্রাফিক ডিজাইনার যেই অর্ডারে আপনার চোখটাকে ট্রাভেল করাইতে চাইছেন সেই অর্ডারে উনি ভিজুয়াল ফোকাস গুলো ক্রিয়েট করছেন। যে প্রথমে গর্ডন রামজের উপরে চোখ যাবে, তারপর টেক্সটার দিকে চোখ যাবে, তারপরে মাস্টার ক্লাসের লোগোটার দিকে চোখ যাবে, তারপর আপনি টেবিলে এখানে অনেক কিছু রাখা আছে, না দেখলেও কোনো সমস্যা নেই। এগুলো জাস্ট ভিজুয়াল কম্পোজিশনে ব্যালেন্সটা অ্যাচিভ করার জন্য রাখা।